ঈদ স্পেশাল খুবই সহজ আর মজাদার একটি ডেজার্ট হচ্ছে এই নওয়াবি সেমাই। কোনো রকম ক্রিম এবং কাস্টার্ড পাউডার ছাড়া একদম সহজভাবে কিন্তু আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন এই নওয়াবি সেমাই। আসসালামু আলাইকুম, আমি লাবণীস কিচেন আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের ঈদ স্পেশাল একটি মজাদার ডেজার্ট তৈরি করে দেখাবো। খুবই সহজভাবে কিন্তু এই নওয়াবি সেমাইটা আপনি তৈরি করে নিতে পারবেন। দেখবেন ছোট বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। অন্যান্য সেমাইয়ের তুলনায় কিন্তু এই নওয়াবি সেমাইয়ের টেস্ট একটু আলাদা। এখানে আমি 1 প্যাকেট বনফুল লাচ্ছা সেমাই নিয়েছি। আপনি চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাইটা নিতে পারেন। সেমাইগুলোকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে আমি 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। অবশ্যই ঘি দিয়ে সেমাইটা ভাজার চেষ্টা করবেন। এখন এখানে আমি 2টো এলাচ, 2টো দারুচিনি আর 2টো তেজপাতা দিয়ে এখন ভালোভাবে ভেজে নিব ঘিয়ের সঙ্গে। এখন লাচ্ছা সেমাইগুলো আমি দিয়ে দিচ্ছি। সেমাইগুলো এখন ঘিয়ের সঙ্গে ভালোভাবে ভেজে নিব। এখানে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে একটু বেশি ভালো হবে। ঘিয়ের কারণে কিন্তু সেমাই থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে, তো অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। সেমাইটা ভেজে নেওয়ার শেষে এখন আমি চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, তবে এই কাজটা আপনাকে একটু একটু করে নিতে হবে। একেবারে সবগুলো চিনি দেওয়া যাবে না, অল্প অল্প করে চিনি দিয়ে তারপর সেমাইটা ভেজে নিতে হবে। এখন এখানে আমি বড় চামচের 2 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এই গুঁড়া দুধের কাজটা কিন্তু ঠিক একইভাবে করে নিতে হবে। একেবারে সব দুধ দেওয়া যাবে না, অল্প অল্প করে গুঁড়া দুধটা দিতে হবে। এখানে আমি হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়েছি। এখন আবার আমি চিনি অ্যাড করে দিচ্ছি। আমি 3-4 বারের মতো এরকম করে চিনি আর গুঁড়া দুধ দিয়ে সেমাইয়ের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও বলে দিচ্ছি, এই কাজটা কিন্তু একেবারে করা যাবে না, 2-3 বারের মতো করে তারপর এই কাজটা করে নিতে হবে। যেমন চিনি আর গুঁড়া দুধটা একেবারে মিশাতে যাবেন, অল্প অল্প করে মিশিয়ে নেবেন। তো সেমাইয়ের গুঁড়া দুধটা কিন্তু আমার মেশানো হয়ে গিয়েছে সেমাইয়ের সঙ্গে। এখন আমি হালকা করে একটু লালচে করে ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রেখে সেমাইগুলো ভেজে নিতে হবে, যেন সেমাইগুলো পুড়ে না যায়। সেমাইগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু এর থেকে পোড়া একটা গন্ধ আসবে, তখন সেমাইটা খেতে ভালো লাগবে না। সেমাইগুলো ভাজা শেষে এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই সেমাইগুলো কিন্তু গরম অবস্থা থাকাতে আপনাকে একটা ডিশে সেট করে নিতে হবে। চুলাতে আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে এখানে আমি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু অবশ্যই ফুল ক্রিম হতে হবে। এখন এখানে আমি হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে গুঁড়া দুধটা ব্যবহার করবেন। গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু সেমাইয়ের টেস্টটা অনেক ভালো আসবে, আর দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে আর ক্রিমিও হবে। এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি প্রায় হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে আসবে। এই কর্নফ্লাওয়ারটা আপনার কাস্টার্ড পাউডারের কাজ করবে। অনেকেই সেমাইটা কাস্টার্ড পাউডার দিয়ে তৈরি করে, কিন্তু আপনি চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিয়েও ক্রিমটা তৈরি করে নিতে পারবেন। আমি এই ক্রিমটা মূলত কাস্টার্ড পাউডার ছাড়া কর্নফ্লাওয়ার দিয়েই তৈরি করে নিচ্ছি। দুধটা জাল করে নেওয়ার পর এখানে আমি হাফ কাপের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। দুধটা কিন্তু অনবরত নেড়েচেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তা আশা করছি আমার আজকের সেমাই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। দেখুন দুধটা কিন্তু বলক চলে এসেছে আর আস্তে আস্তে কিন্তু ঘন হতে শুরু করেছে। দেখতেই পাচ্ছেন কোনো রকম ক্রিম ছাড়াই কিন্তু এই ক্রিমটা তৈরি হয়ে যাচ্ছে কর্নফ্লাওয়ারের মাধ্যমে। তো এখন ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে নিতে হবে। দুধটা কিন্তু দেখুন একদম ঘন হয়ে এসেছে। তো এখন আমি চুলাটা অফ করে দিব। তো আমি এখানে একটা কাচের পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে এখন আমি হাত দিয়ে অল্প অল্প করে সেমাই দিয়ে দিচ্ছি। ভাজা লাচ্ছা সেমাইগুলো পুরোটা ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাচের বাটিতেও একই কাজটা করে নিতে পারেন। এখন আমি সেই তৈরি করে রাখা ক্রিমটা সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি। আমি এটা সেমাইটা 2 লেয়ারে তৈরি করব, আপনারা চাইলে 3, 4, 5 লেয়ারও তৈরি করে নিতে পারেন। তো ক্রিমটা কিন্তু গরম অবস্থাতে এখানে দিয়ে নিতে হবে। তো ক্রিমটা দেওয়ার পর এখন আমি আবার সেমাইগুলো ক্রিমের উপর দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এরকমভাবে 4-5 লেয়ার তৈরি করে নিতে পারেন।
তো পুরো চারপাশটা কিন্তু ছড়িয়ে দিচ্ছি সেমাইগুলো দিয়ে। তো এটা তৈরি করার পর কিন্তু আপনারা চাইলে ঠান্ডা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা অবস্থায় সেমাইটা খেতে পারেন, তখন আরও বেশি ভালো লাগবে। তো দেখার সৌন্দর্যের জন্য আমি কাঠবাদাম, কিশমিশ এগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার কারণে কিন্তু সেমাইটা দেখতে অসাধারণ লাগবে আর খেতে তো অসম্ভব মজাদার লাগবে। আপনি চাইলে কিন্তু বাসায় খুব সহজভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই নওয়াবি সেমাইটা তৈরি করে নিতে পারেন। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে অসম্ভব মজাদার। ভীষণ টেস্টি এই নওয়াবি সেমাইটা কিন্তু আপনারা আপনাদের সোনামণিদের ঈদে তৈরি করে দিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।